গণিত অষ্টম শ্রেণী সৃজনশীল অঙ্ক অনুশীলনী 2.1 পৃষ্ঠা 20 নম্বর। 20 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে সেটা দ্বিতীয় অধ্যায়ের কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বরে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় করো। অর্থাৎ প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। মূলধনের সূত্রটি লিখতে হবে। মূলধন মানে আসল। সমাধান পি সমান আসল বা মূলধন বলা হয়। আই সমান মুনাফা, একে বলা হয় সুদও, আবার এটাকে লভ্যাংশ বলা যায়। আর সমান মুনাফার হার বলা হয়, এটা পার্সেন্টেজে থাকে। সময় আছে বছর, বছর বা সময়, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সময় বা বছর। আমরা জানি মূলধন পি সমান আই বাই আর এন, অর্থাৎ এখানে পি সমান আই বাই আর এন হলো এভাবে, এখানে রাফ করে নেই। রাফ এটা হচ্ছে এভাবে হয়েছে। আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর, এটা সরল মুনাফার সূত্র। এখান থেকে পির মান বের করতে হবে। পি মানে আসল, তাহলে বা মূলধন। এখানে মূলধন বের করতে গেলে এই পাশের এইটুক এই পাশে আনতে হবে, আর আয়েরটা এই পাশে নিতে হবে, যেহেতু মূলধন পির মান বের করতে হবে। এই কারণে পিএনআর সমান হচ্ছে আই। এবার বা পিটা ঠিক রাখবো, পিটা এই পাশে থাকবে, আর এখান থেকে আর এনটা গুণ আকারে আছে পির সাথে, এজন্য এখানে প্রত্যেকটাই গুণ আকারে আছে। এই কারণে পিটা ঠিক রাখলাম, আর বাকি আইটা এই পাশে আসে, যেহেতু এই পাশে উপর উঠে যাবে। আর এখানের যে এন আর আছে গুণ আকারে, সেই গুণ আকারটা এই সমানের ওই পাশে যে ভাগ আকার হয়ে যাবে, অর্থাৎ এন আর হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে হলো পি সমান আই বাই এন আর। এখানে ঠিক এটাই হয়েছে। এখানে এন বা আর একটু উলট পালট করে হলে সমস্যা নেই, অর্থাৎ আর এখানে বসছে, এন এখানে বসছে। এখন এনটা এখানে বসতে পারতো, আর এখানে বসতে পারতো, উলট পালট করলে সমস্যা নেই। আমরা জানি মূলধন পি সমান আই বাই আর এন। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 20 নম্বর যে সৃজনশীল অঙ্ক, সেটার খ নম্বরটা আছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে উদ্দীপকে কি বলছে? কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা। এখানে সরল মুনাফা সহ মানে মুনাফা আসল একসাথে আছে 28,000 টাকা, এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা আছে। এখানে 30,000 টাকা এখানে মুনাফা আসল সহ আছে। বলছে খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে এখানে এই দুটার মধ্যে দেখা যাচ্ছে 5 বছর এটা হলো বড়, অর্থাৎ 5 বছরের সরল মুনাফা এখানে লেখা হয়েছে আসল প্লাস 5 বছরের মুনাফা, অর্থাৎ এই দুটার মধ্যে থেকে পৃথকভাবে আসল আর পৃথকভাবে মুনাফা বের করতে হবে প্রথমে। এজন্য আসল প্লাস 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। আর হচ্ছে যেহেতু 3 ছোট, যেহেতু বিয়োগ করতে হবে, দুটা যদি বিয়োগ করা হয় তাহলে পরে আস্তে আস্তে বের করতে পারবো, অর্থাৎ আসল এবং মুনাফা। আসল প্লাস 3 বছরের মুনাফা যেহেতু 28,000 টাকা ছিল, এখানে লেখা হয়েছে। এখানে যেহেতু বিয়োগ করব, এই কারণে বিয়োগ করে, এজন্য এখানে চিহ্ন দেওয়া আছে। এখানে কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন নেই, এই কারণে মনে করতে হবে এখানে প্রথমে সবসময় প্লাস থাকে। এই প্লাসটা প্রথমে লেখাও লাগে না। এখানে যেহেতু বিয়োগ করব, এই কারণে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। এখানে প্লাস আছে, যেহেতু এটা বিয়োগ করবো এই কারণে বিয়োগ দিছি। এখানে বিয়োগ করতে হবে, তাহলে পরে প্লাস আছে, এখানে কোনো চিহ্ন না থাকলে মনে করতে প্লাস আছে, এই কারণে এখানে বিয়োগ দেওয়া হয়েছে। এবার বিয়োগ করলে পরে আসল প্লাস, আর এখানে আছে মাইনাস, আর এখানে আছে প্লাস। যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে প্লাস আছে এখানে, আর এখানে তো মাইনাস আছে, প্লাস মাইনাসে কাটা যায়। আর হচ্ছে এখানে মাইনাস আছে 3 আর প্লাস আছে 5, তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয় প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে 2 বছর প্রতি বছরে মুনাফা প্রতি মুনাফা সমান এই 28,000 আর এখানে 30,000, এই দুটো বিয়োগ করলে পরে 2,000 টাকা হচ্ছে। অতএব এখানে 2 বছরের মুনাফা হচ্ছে কত? 2,000 টাকা। অতএব 1 বছর কত হবে? তাহলে এর অর্ধেক হবে, তাহলে এটা ভাগ করে লিখতে হচ্ছে। তাহলে পরে 1 বছরের মুনাফা হচ্ছে 2,000 উপরে, নিচে ছিল এই 2, যেহেতু এটার তুলনায় এটা কম 1, তাহলে এর অর্ধেক হচ্ছে তাহলে 1,000 টাকা, অর্থাৎ 2,000 অর্ধেক 1,000, তাহলে 1 বছরের মুনাফা 1,000। অতএব 3 বছরের কত? এখানে যেহেতু 3 বছরের কথা ছিল,
তাহলে 3 বছরের মুনাফা হবে তাহলে 3 গুণ, তাহলে 1000 গুণ 3, তাহলে পরে 3000 টাকা। এটা 3 বছরের মুনাফা। এবার মুনাফা পেয়ে গেছি, মুনাফা হচ্ছে 3 বছরে ছিল কত টাকা? 3000 টাকা। এবার আসলটা বের করি। আসল পি সমান সমান, এখানে মুনাফা আসল ছিল কত টাকা? এখানে 3 বছরটা যদি ধরতে যাই তাহলে এবার মুনাফা আসল ছিল 28000 টাকা। এখানে তাহলে মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দিয়ে দেই তাহলে পরে শুধু আসলটা পড়ে থাকে। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দিয়ে দেই, এই মুনাফা চলে যায়, তাহলে আসল পড়ে থাকে। তাহলে পি সমান সমান আছে কত? আসলটা হবে। অর্থাৎ মুনাফা আসলে আছে 28000, আর হচ্ছে মুনাফা ছিল যেখানে 3000 টাকা, এটা বিয়োগ করে লিখলাম। এবার হচ্ছে 28000 থেকে 3000 যদি বাদ যায় তাহলে হচ্ছিল 25000 টাকা থাকতেছে। আমরা জানি এটা কিন্তু পির মান পেয়ে গেছি। আবার হচ্ছিল মুনাফাও পেয়ে গেছি। আমরা জানি সরল মুনাফা, এখানে মুনাফার হার বের করতে হলে আর এর মানটা বের করতে হবে। তাহলে সরল মুনাফা কি? আই ইকুয়াল টু পি এন আর, এখানে আর এর মানটা বের করতে হবে। সেটার জন্য পি এন আর এই পাশে আছে সমান সমানের, আর আই আছে এই পাশে, এখানে আর এর মানটা বের করতে হবে। এই জন্য এই পি এন আর এটা এই পাশে আনবো সমান সমানের, অর্থাৎ বামে আনবো, আর আইটা নিয়ে যাবো ডানে, তাহলে এর এই পাশে নিয়ে যাবো, এতে চিহ্নের পরিবর্তন হবে না। এবার আরটা ঠিক রাখলাম, বাকি যে আইটা উপরে উঠে গেল, নিচে এসে এটার সাথে যেহেতু পিএন ভাগ ছিল, মানে এখানে গুণ আকারে ছিল আর এর সাথে, এই পাশে আসে সমান সমান, এই পাশে আসে ভাগ হয়ে যায়। সমান সমানের এই পাশে আসলে পরে ভাগ হয়ে যাবে যদি এই পাশে গুণ আকারে থাকে, আর এই পাশে ভাগ হয়, আর এই পাশে যদি ভাগ আকারে থাকে এই পাশে এসে গুণ হয়। এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হয়, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ হয়। তাহলে এখানে গুণ আকারে ছিল, তাহলে এখানে এসে ভাগ আকারে লিখালাম, অর্থাৎ এই পাশে সংখ্যার সাথে। তাহলে আর সমান সমান কত? আয়ের মান বসাইছি। এখানে যে মানগুলো ছিল আসল সমান সমান 25000 টাকা। এখানে যখন পির মান পাইছিলাম আসল, পি সমান সমান 25000 টাকা। আর হচ্ছিল মুনাফা ছিল কত টাকা? 30000 টাকা। মুনাফা ছিল 3000 টাকা। এখানে যে মুনাফা লেখা হয়েছে 3000 টাকা, মুনাফা এই যে 3000 টাকা। সময় ছিল 3 বছর, 3 লিখলাম। এবার মুনাফার হার আর কত সেটা বের করব। তাহলে এখানে আছে কত? এখানে মান বসালাম, আয়ের মান বসালাম, পির মান বসাইছি, এন এর মান বসাইছি। এবার আছে কি, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, অর্থাৎ উপর নিচেই কাটাকাটি যায়। এখন 0 মিলে গেলে কাটা যায়। এবার 3-এর সাথে 3 কাটা যায়, তাহলে উপরে আর কোনো সংখ্যা নেই, তাহলে 1 পড়ে আছে। মনে কর উপরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 1 ধরতে হবে, আর নিচে যদি নিচে কোনো সংখ্যা না থাকলে পরে 1 ধরা যায়, তবে সেই 1-এর কোনো দাম থাকে না। তাহলে 1/নিচে 25 আসছে, এই 25 লিখলাম। 1/25 এই দুটা যদি ভাগ করা হয় তাহলে পরে 0.04 হয়। যেহেতু এটা আর এর মান বের করতে বলছে, আর এর মান বের করলে পার্সেন্টেজে লিখতে হয়, এজন্য হচ্ছে কি 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা এটা গুণ করলে পার্সেন্টেজে লেখা যায়। অতএব 0.04 গুণ 100 করলে পরে, এটা এই দুটা গুণ করলে পরে কত হচ্ছে? 4%। অর্থাৎ মুনাফার হার উত্তর হবে এটা, উত্তর হচ্ছে মুনাফার হার মুনাফার হার কত? মুনাফার হার ছিল 4%। মুনাফার হার শতকরা 4 টাকা। এখানে পার্সেন্টেজে লিখি তাহলে এখানে শতকরা লেখা লাগে না, আর এখানে যদি টাকায় লিখি তাহলে পরে এখানে শতকরা কথাটা লিখতে হয়, তাহলে পার্সেন্টেজের হয়ে যায়। গ নম্বরে বলা হয়েছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, কত টাকা বলতে পির মান বা মূলধন বের করতে বলছে। সমাধান, খ হতে পাই মুনাফার হার খ হতে পাইছি 4%। 4%-রে 4/100 আকারে লেখা যায় পার্সেন্টের জন্য। সমাধান, এন সমান সমান 5 বছর, মুনাফা আসল এ সমান সমান আসলে 48,000 টাকা। আসল ছিল পি কত, এটা বের করতে হবে। আমরা জানি পি প্লাস আই সমান সমান এ, অর্থাৎ পি হচ্ছে মূলধন বা আসল, প্লাস আই হচ্ছে মুনাফা, তাহলে মুনাফা আর আসল মিলে হচ্ছে কি এ। এখানে লেখা হয়েছে মুনাফা আসল এ, তাহলে এইটুক সমান সমান এ লেখা যায়, এখানে সমান সমান একটা লেখা হয়েছে। এবার পি কতি পি প্লাস কতি প্লাস আই সমান সমান জানিয়েছিল পি এন আর, এটা সরল মুনাফার একটা সূত্র। আয়ের মান বসেছে, অর্থাৎ পি এন আর, আই সমান সমান পি এন আর লেখা যায় সমান সমান এ কতি এ, বা পি আর পি এন আর এই দুইটা কমন নিয়েছি, কমন নিলে পরে পি কমন নিলে পরে এখানে পির মধ্যে আর শুধু পি আছে, এই কারণে এখানে 1 নেওয়া হয়েছে, কোনো কিছু না থাকতে 1 নিতে হয়, প্লাস
কতি প্লাস পি এন আর, এর মধ্যে থেকে পি যেহেতু কমন তাহলে পি বাদ চলে আসছে, শুধু এন আর আর পড়ে আছে, সমান সমান এ। বা পিটা ঠিক রাখলাম এই পাশে, আর এই পাশে পির সাথে 1 প্লাস এন আর এই ব্র্যাকেটের একটু যেহেতু গুণ আকারে আছে, এই গুণ আকারের টুক এই পাশে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পাশে যদি গুণ আকারে থাকে এই পাশে যে ভাগ হয় সমান সমান এই পাশে যদি বিয়োগ থাকে এই পাশে যোগ হয়, এই পাশে যোগ থাকলে এই পাশে বিয়োগ হয়, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ হয়। এখানে যেহেতু গুণ আকার আছে এই পাশে ভাগ হয়েছে। এবার এসেছিল বা পি কতি পি সমান সমান এর মান হচ্ছে 48,000 টাকা। এই যে এখানে নিচে আছে 1 কতি 1 প্লাস কতি প্লাস এন এর মান 5 বছর, আর এর মান হচ্ছে 4/100। এবার 100 আর এই 5 এটারে কাটাকাটি করে, কারণ এখানে গুণ আছে এখানে যোগ আছে, যোগের সাথে কাটাকাটি হয় না, হয় শুধু গুণের সাথে। তাহলে এইটুকু মনে করতে হবে নেই। 5 আর 100 যদি কাটাকাটি করে হয় তাহলে 20 হয়, অর্থাৎ 5 করিং 100। এবার আছে পি কতি পি সমান সমান উপরে আছে 48,000, নিচে আছে 1 প্লাস কতি প্লাস ঠিক রাখলাম। এখানে উপরে শুধু 4 আছে আর নিচে আছে 20 আছে, সেই 20 লিখলাম। এরপরে এখানে আছে বা পি সমান সমান আছে 48,000 উপরে, আর নিচে আছে 1 কতি 1 ছিল প্লাস কতি প্লাস এই 4 আর 20 যদি ভাগ করা হয় তাহলে পরে 0.02 হয়। বা পি সমান সমান 48 উপরে ঠিক আছে, আর নিচে 1 এর সাথে 0.02 যোগ করলে পরে 1.2 হয়। এবার 48,000কে 1.2 দ্বারা যদি ভাগ করা হয় অর্থাৎ কাটাকাটি করা হয় তাহলে পরে হচ্ছে 40,000 টাকা হয়। অতএব পি সমান সমান 40,000। উত্তর আসল 40,000 টাকা।